আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া মার্কাজ মসজিদে। এখানে এসএসসি ছাত্র জামাত আল্লাহ রাস্তায় পাঠানো হচ্ছে। অনেক মানুষের সমাগম হয়েছে ভিতরে। ধলাপাড়া নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা। এখানে মোহতামিম সাহেবের নাম্বার দেওয়া আছে। কোনো ছাত্র যদি আপনারা ভর্তি করাতে চান এই মার্কাজ মসজিদ সংলগ্ন মাদ্রাসায়, অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো এই যে এসএসসি ছাত্র ভাইয়েরা আসতেছে, আল্লাহ রাস্তায় বাহির হবেন। হাজার হাজার ছাত্ররা আসতেছে, আপনারা সাথেই থাকুন। মাগরিব বাদ বয়ান ইনশাআল্লাহ আমরা শুনবো। মাগরিব বাদ বয়ান কিছুক্ষণ পরেই শুরু হবে। আসরের বয়ানের পর এই মুহূর্তে পরবর্তী আমলের জন্য প্রস্তুতি চলছে। ছাত্ররা আসতেছেন এবং হাজার হাজার মানুষ আসা শুরু করেছেন মার্কাজ মসজিদে। আল্লাহ রাস্তায় সফরে বাহির হবেন। সব জায়গায় কায়েম হয় না ভাই। আজকে আমাদের সব পূজার দিন, এখানে দামি দামি কথা হবে। আমরা মেহরবানি করে সব পাই মোহাম্মদ সন্ন্যত তরিকা যাবে বসে ভাই ইনশাআল্লাহ। ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি। ও ভাই যারা বারিন্দা আছে মেহরবানি করে বসে যায় ভাই। ও ভাই যারা বারিন্দা আছে বাইরে দাঁড়ায় আছি, সবাই বসে যায় ইনশাআল্লাহ ভাই। আসি ভাই। ভাই মহাজমাত থেকে একটি কথা শোনা এবং বলা এক এক বছর বেরিয়ে আবাদত করা থেকে উত্তম ভাই। এজন্য ভাই দামি দামি কথা হবে ইনশাআল্লাহ। আমরা ভাই হেদায়েত নিয়তের কথা শুনবো ইনশাআল্লাহ ভাই। ওই পিছনের ভাইয়েরা ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি। আসি ভাই। ভাই যারা মজমার মধ্যে জয়মা কথা শুনবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, বলে মজলিস শেষে এক ঘোষণা করবে, তোমরা ওঠো ওঠো, এমন অবস্থায় ওঠো বলে তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্বের যে গুনাহ ছিল এগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই জন্য দোস্ত, গুনাহ মাফের মজলিস বলে দামি মজলিস। এই মজলিসের মধ্যে যে বসবে সেই পুরস্কার ভাগী হয়ে যাবে। এই জন্য সবাই ইনশাআল্লাহ আমরা আসছি। সপ্তাহে একটা দিন আমাদের বড়রা বলেন সব গুজারের দিন হলো রুহের গোসল, অর্থাৎ রুহের খাবার। বলে যেই ব্যক্তি রুহের খাবার দিবে, বলে কাল কিয়ামতের দিন ওই রুহ তেজ শক্তিশালী হবে, বলে আমাকে জাহান্নাতে পৌঁছে দেওয়ার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য মেহরবানি করে ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা শুনবো। বড় বড় দামি দামি কথা হবে, মুরব্বীরা বলবেন। বড়দের কথা শোনার মধ্যেই কি মানার মধ্যেই কামিয়াবি। আমরা দাওয়াত তাবলীগের মেহনত করি, বড়দের মাইনে মাইনা। এই জন্য বড়দের কথা ইনশাআল্লাহ আমরা হেদায়েত নিয়তে শুনবো। বলে কোন কথার বিনিময়ে কার হেদায়েত রাখছি আল্লাহ তাআলা জানে। এজন্য এক একটা কথা যদি আমার হেদায়েতের জরিয়ে হয়ে যায়, বলে এইটাই আমার জন্য কামিয়াবি। এজন্য মেহরবানি সারা কেউ ঘোরাফেরা না করি। আমরা দূর দূরান্ত থেকে আসছি, আমরা বাহিরে ওই বাজার দেখার জন্য না, এখানে আসছি রুহের খোরাক নেওয়ার জন্য, রুহের খাওয়ান দেওয়ার জন্য। এই জন্য ইনশাআল্লাহ আমরা কেউ বাহিরে ঘোরাফেরা না করি। আমরা মেহরবানি করি ইনশাআল্লাহ মজমা শুরু থেকে শেষ পর্যন্ত জৈব জৈব কথা শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ আর প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সব গুজারির নামে বিভিন্ন এলাকার থেকে কাছে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। নামাজের পরে তিনি এক মতে আমাদেরকে বসাইছেন। এই জন্য দিন থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দাওয়াত তাবলীগের মেহনত এটা কোনো নতুন মেহনত না, বা কোনো আন্দাধুন্দা মেহনত না। দুনিয়া শুরু থেকে আল্লাহ পাক এই মেহনতকে দুনিয়াতে চালু করছেন।
এবং সমস্ত মাসুম বান্দাদের দ্বারা আল্লাহ পাক এই মেহনত করাইছেন। আল্লাহ পাকের নিষ্পাপ বান্দা যিনারা ছিলেন, আল্লাহ পাকের মনোনীত বান্দা যিনারা ছিলেন, তাদের দ্বারা আল্লাহ পাক এই তবলিগের মেহনত করাইছেন। বলেন এই মেহনতটা কি ছোটখাটো মেহনত? না। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা, আর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি যে মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের জন্য দুনিয়াতে কত কষ্ট উঠেছে, সেই কাজটা কত দামি হইতে পারে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের বহুত ফজিলত বয়ান করছেন। বলছে আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল, আল্লাহর রাস্তার এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। তো এর চাইতে শুভ সংবাদ আর কি হতে পারে? যে এই রাস্তার একটা সকাল অথবা একটা বিকাল, এক সকাল এক বিকালের কথা বলে নাই, হয়তো এক সকাল নতুবা এক বিকাল। এর দাম কত আল্লাহর কাছে? দুনিয়াতে যত কিছু আছে, যত নেক আমল, সমস্ত নেক আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য এত বড় দামি কাজকে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে জমাইছেন। আমরা খুশি না বাজার? এই কাজের আসল কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাস্তায় বাহির করছেন। তোমরা আল্লাহর রাস্তায় বাহির হও, এটার দ্বারা তোমাদের ঈমান মজবুত হবে। কি মজবুত হবে? ঈমান মজবুত হবে। আর ঈমান যখন মজবুত হবে, প্রতিটা নেক আমল করা তখন সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাস্তায় বাহির হওয়ার বিকল্প নাই। আল্লাহর রাস্তায় বাহির হয়েই আমাদের ঈমান মজবুত করতে হবে। এই জামানায় অন্য কোনো পদ্ধতিতে আমার আপনার ঈমান মজবুত হতে পারে না। আল্লাহর রাস্তায় যাইয়া যত বেশি বেশি আমরা ঈমানি দাওয়াত দিব, ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, আল্লাহ পাক তত বেশি আমার ঈমানকে মজবুত করবে। মোহতারাম হাজিরিন, আর ঈমান মজবুত হলে আল্লাহ পাক প্রত্যেকটা নেক আমল করার যোগ্যতা আমাকে দান করবে। এজন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়া, এই যে এক মৌসুম আল্লাহ পাক দিয়েছেন। দেখেন আল্লাহ পাকের অনেক ছেলেরা, যুবক ছেলেরা আজকে পরীক্ষা দিয়ে আল্লাহর রাস্তায় বাইরে যেতেছে। শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশের মধ্যে এই মেহনত চলতেছে আজকে। এই জন্য এই রাস্তায় বাইর হইয়া নিজের জরুরতের জন্য একটা টাকা যে খরচ করবে, 7 লক্ষ টাকা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর একটা নেক আমল করবে, 49 কোটি নেক আমলের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। এই মেহনত নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার নিয়ত আমরা করতে পারি না ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত আছে নগদ আজকের থেকেই আমরা আল্লাহর রাস্তায় বাইর হব। এজন্য হিম্মতের সাথে দাঁড়াইবে, তা দাঁড়ান মেহেরবানি করে। যারা নগদ বাইর হয়ে আসছি, নগদ আল্লাহর রাস্তায় যাব, মেহেরবানি করে দাঁড়াই, মেহেরবানি করে দাঁড়াই ভাই, সবাই দাঁড়াই। যারা আসছি তৈয়ার হইয়া, ভাই এখনো তৈয়ার হইতে পারে নাই, প্রত্যেক এলাকার সাথীরাই দাঁড়াই ভাই। দাঁড়াই সবাই মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা যারা আল্লাহর রাস্তায় যাব, আমাদের মাশওয়ারার কামরায়, ওইখানে আমরা একত্রিত হব। আপনাদের তরতিব হবে, কিছু কথাবার্তা হবে, এরপর জামাত বানানো হবে, সব কাজ ওইখানে হবে আপনাদের মাশওয়ারার কামরায়। মেহেরবানি করে আমরা মাশওয়ারার কামরায়, বাকি সাথীরা ভাই আইগাই, এখন আইগাই বসি ভাই। আমাদের মজমা এখন শুরু হবে ইনশাআল্লাহ। আর আইগাই, এই যে সামনের খালি জায়গাগুলো পুরো করে বসি ভাই। ভিতরে শুধু ছেলেদের, আল্লাহ রাস্তায় যারা যাবে তাদের কথাবার্তা। বাকি আমরা এলাকার থেকে যারা আসছে, আমরা এখানে জৈমা বসি। ওই পিছনে যারা আছি ভাই সামনে আসি, সামনে আসেন, মজমার সাথে জুড়ে মিলে বসি। সবাই সামনে চলে আসি ভাই। আসেন, এই দিক থেকে কাছে চলে আসেন। আল্লাহ তাআলার দিকে যে এক হাত আগে, আল্লাহ পাকের রহমত তার দিকে 2 হাত আগে আসে। আর যে স্বাভাবিক ভাবে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। এজন্য আমরা পিছন থেকে একটু সামনে আসলে ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। আরে সাহাবা একরাম তো একটু ঝুঁকি দেও বসতে, আই কানুর জায়গা নাই, তারপরে একটু ঝুঁকি দিছে। আরে নেকির জন্য তাদের কত আগ্রহ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে কথা বলতেছেন, বলছে বসো। এক সাহাবী মসজিদের ভিতরে ঢোকে নাই, বাইরেই ছিল, কিন্তু তার কানে আওয়াজ পড়ছে যে বসো। আর সে ওইখানেই বসে পড়ছে, রাস্তায় বসে পড়ছে। কিরকম মানার সিফত ছিল তাদের মধ্যে।
তো বলছে তুমি এখানে কেন বসলা? বলছে আমি তো ওই জিনিস খেয়াল করি না, আল্লাহ রাসূলের কথা আসতে আমার কানে যে বসো, তো আমি যেখানে ছিলাম ওইখানেই বসে পড়ছি। এইভাবে মানতেন সাহাবায়ে কেরাম। মোহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য সেটা স্বর্ণের যুগ ছিল, মানার যোগ্যতা তাদের মধ্যে ছিল। আজকে আমাদের মধ্যে মানার যোগ্যতা নাই, জানিও অনেক, কিন্তু এই জন্য আজকে সারা দুনিয়া ফেতনায় ভর্তি হয়ে গেছে, বিভিন্নমুখী ফেতনা। ফেতনাগুলা কি? একটাই, তার প্রত্যেক দলের উদ্দেশ্য ইসলামকে কি করে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। প্রত্যেকটা দলের একই উদ্দেশ্য, প্রত্যেক ফেতনার একই মূল, যে ইসলামকে কি করে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়া যায়। কারণ তারা জানে, তারা এই কথা শুনছে, আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ কাঁচা পাকা কোনো ঘর বাদ থাকবে না ইসলাম পৌঁছানো। কাঁচা পাকা কোনো ঘর বাদ থাকবে না, প্রত্যেক ঘরের মধ্যে ইসলাম ঢুকবে। এই কথা কাফের মুশরিকরা জানে, এই জন্য তাদের চক্রান্ত এইটাই, ইসলামকে কি করে দুনিয়ার থেকে দূর করে দেওয়া যায়। আর সেটার জন্য তারা বিভিন্ন পথ আটতেছে, জানে কিন্তু মানতে যেতে না পারে। এই জন্য আমাদের বড়রা কি বলছেন, যারা মার্কাজে আসলো অথচ আমলে বসলো না, মূলত তারা যেন মার্কাজেই আসে নাই, মার্কাজেই আসে নাই। এই জন্য আল্লাহ পাকেরই মেহেরবানি ভাই, এই ফিতনা ফাসাদের জামানায় এক মহা দৌলত আমাদেরকে ইসলাম নামক দৌলত দান করছেন। বর্তমান আমাদের আচরণ, আমাদের যে অবস্থা, এটার দ্বারা অনেক সময় চিন্তা হয় যে আমরা ইসলামের যোগ্য না। তারপরেও কেন আমরা মুসলমান, এটা আল্লাহ পাকের অপার মেহেরবানি। ওই সাহাবায়ে কেরাম তো দূরের কথা, তাবিঈন, তাবিঈন, তারপরে বুজুর্গানে দিন যারা আছেন, তারাও যদি আজকে আমাদের মতো লোকের অবস্থা দেখতেন, এরা সহ্য করতে পারতো না, কলিজা ফাইটা মারা যেত। আরে মুসলমানের মধ্যে কি পরিবর্তন! এটা তো মুসলমানের জিন্দেগি ছিল না। মুসলমান তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর রাসূল আল্লাহ পাক যাদেরকে বলছেন তোমরা তাদেরকে অনুসরণ করো, মুসলমান তো তাদের কথা বরখেলাপ করতে পারে না। মুসলমানের আচার আচরণ তো খারাপ হইতে পারে না। মুসলমান হওয়ার আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অবস্থা যেটা ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ, যে যুগকে বলা হয়তো, আজকে বর্তমান বিশ্বের অবস্থা একটু খুঁজে দেখেন, তালাশ করেন, যে এর চাইতেও নিকৃষ্ট পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এটা তো কথা ছিল, এই অবস্থা তো হওয়ার কথা না। ইসলামের পরশে এসে, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে মানুষের জিন্দেগিকে পরিবর্তন করে দেয়, এর নজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কি বলেন, ঠিক কিনা? ঠিক। আরে মুসলমান হওয়ার আগে তারা কাফেরের ঘরে জন্ম নিয়েছিল, আমার আপনার মতো মুসলমানের ঘরে তারা জন্ম নেয় নাই। তারা কাদের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ঘরে জন্ম নিয়েছিল? কাফেরের ঘরে জন্ম নিছে। সেদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের ঘরে জন্ম নিছে। কাফেরের ঘরে জন্ম নেওয়ার পরেও তারা কিরকম সোনার মানুষ হয়েছে বলে? এটা কিসের কারণে? একমাত্র ইসলামের পরশে আসার কারণে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসার কারণে। অত নিকৃষ্ট মানুষগুলা, যারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল, ঘৃণিত ছিল, কোন দেশের রাজা বাদশারা তাদেরকে শাসন করার জন্য তৈরি ছিল না, কিন্তু ইসলামের খাতিরে তাদের দাম আল্লাহ তাআলার কাছে এত বাড়ছে, এত বাড়ছে, সারা দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে দামি মানুষ হয়েছে। এটাই ইসলামের গুণ, এটাই ইসলামের অবস্থা। এত নিকৃষ্ট মানুষ, এত খারাপ মানুষ, একমাত্র দ্বীনের পরিবেশে এসে, আল্লাহর রাসূলের সোহবতে এসে তারা এত দামি হয়ে গেছে, জীবন চলে যেতে পারে আমার কথার থেকে, আমার মুখ দিয়ে যেন কোনো মিথ্যা কথা বাহির না হয়, জীবন চলে যেতে পারে, আমি কোনো লোকের শিকায়ত গীবত করব না। এই তো সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল। আমার চাইতে আমি মানুষকে, আমার ভাইকে ভালো জানবো, এটাই সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল। একমাত্র এই পরিবেশের কারণে। মুহতারাম হাজিরিন, মুহতারাম দোস্তর বুজুর্গ, কিন্তু আজকে আমাদের অবস্থা একটু চিন্তা করে দেখি, আমরা কোন পর্যায়ে আছি, কোন পর্যায়ে আছি।
মুসলমান তো কোনোদিন কথার বরখেলাপ করতে পারে না, কথার নষ্টর হতে পারে না। এটা তো ইসলাম আমাদেরকে শেখায় নাই। এক বুজুর্গ হক্কানি আলেম মাদ্রাসার মধ্যে বসে রয়েছেন, ছাত্রদেরকে দোষ দিতেছেন। তো এক মুসলমান আয়সা তাকে বলছে, এক লোক আয়সা তাকে বলছে যে হুজুর আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। কথা বুঝছেন? আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। তো এই কথা শুনে কান্না শুরু করে দিছে। ওই আল্লাহর ওলি কান্না শুরু করে দিছে, অজরে কাঁদতেছে। তো লোকজন এসে জিজ্ঞেস করে হুজুর কাঁদতেছেন কেন? বলছে দেখো আমার বিবি তো বিধবা হয়ে গেছে, সে বৃদ্ধা মানুষ, এখন তার কি অবস্থা হবে, কিভাবে সে চলবে। এখন ওই লোক বলতেছে হুজুর আপনি জীবিত থাকতে আপনার বিবি বিধবা হয় কিভাবে? আপনি তো জীবিতই আছেন, আপনার বিবি বিধবা হলো কিভাবে? বলছে আরে একটু আগে তো এক মুসলমান এসে আমাকে এই কথা বইলা গেল, আমি তো জানি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথাটা তো বুঝাইতে পারি না। আমি তো জানি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি তো বর্তমান হালত নিয়ে চিন্তা করি নাই, আমি তো ওই কথার উপরে, ওই লোকের কথার উপরে বিশ্বাস করে আমি কাঁদতেছি। মোহতারাম দোস্তর বুজুর্গ, এই তো অবস্থা আমাদের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অবস্থা, বড়রা আমাদেরকে বলেন বেশি বেশি তোমরা এটা তালিম করো। মারকাজের আমল প্রতিদিন এশার নামাজের পরে হায়াতুস সাহাবা থেকে সাহাবাদের ঘটনা পড়া হয়। কেন? ওই সিফত, ওই গুণগুলো আমার আপনার ভিতরে আনার জন্য এই আলোচনাগুলো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় উনি হেমসের গভর্নর নিযুক্ত করছেন এক সাহাবীকে, খুব দরিদ্র সাহাবী। তাকে একটা দেশে গভর্নর নিযুক্ত করছে, আর সে সেইখানে যাইয়া দেশ পরিচালনা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। তো ওই দেশের হালত শোনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল হয়েছে, সংবাদ পাঠাইছেন যে সেখান থেকে কিন্তু কিছু নেতৃস্থানীয় ব্যক্তি যাতে মদিনাতে আসে, তাদের দেশের হালত যাতে আমি শুনতে পারি। ভাই পিছনের থেকে কথা বোঝা যায়? তো লোকজন আসছেন, আয়েশা খলিফাতুল মুসলিমিনের কাছে জানাইতেছে হুজুর আমাদের দেশের লোক খুব দরিদ্র, তাদের জন্য সর্বপ্রথম কিছু সাহায্যের ব্যবস্থা করা দরকার। খুব দরিদ্র, এদের মতো দরিদ্র আর হয় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঠিক আছে তোমরা দরিদ্রদের একটা লিস্ট করো, তোমরা দরিদ্রদের একটা লিস্ট করো, আমি তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করব। তো ওই হেমসবাসীগণ লিস্ট করছে, এক নম্বরে হলো গভর্নরের নাম। একটা দেশের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর করে পাঠাইছেন। এরা লিস্ট করছে কিছু লোকের, প্রথমেই ওই সাহাবীর নাম, যে সাহাবী হেমসের গভর্নর। তো লিস্ট যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চমকে গেছেন। আরে এক নম্বরে আমার ওই সাহাবীর নাম, তোমরা কি বলো, সে তোমাদের দেশের গভর্নর। তো বলতেছে হুজুর হ্যাঁ আমাদের কথা সত্য, আমাদের দেশের মধ্যে যত গরিব আছে তার চাইতে সবার চাইতে বেশি গরিব হলো আমাদের গভর্নর। এই জন্য যদি আপনার তরফ থেকে কোনো সাহায্য পাঠানোর ব্যবস্থা হয় সর্বপ্রথম তার জন্য পাঠাইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক দ্বারা খুব তাড়াতাড়ি ওই গভর্নরের জন্য কিছু উপঢৌকন পাঠাইলেন, কিছু স্বর্ণ মুদ্রা, কিছু যাই কিছু হোক পাঠাইলেন। যখন ওই হেমসের গভর্নরের কাছে
এই সমস্ত বুড়োও যে পড়ছে, দেখলে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে তোমার জন্য হাদিয়া। এই কথা শোনার সাথে সাথে দরদর করে তার চোখ থেকে পানি পড়তেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি দুনিয়া কাহিনী আমার সামনে পেশ করলা, আমি যে জিনিসের থেকে ভাগার জন্য চেষ্টা করতেছি আজকে সেই জিনিস আমার কাছে। লোকদেরকে খবর দিয়ে দিলেন, দেখো এই যা কিছু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য হাদিয়া পাঠাইছে, হাদিয়া তো এটা আমার জন্য, এখন আমি এটার মালিক। হেমসের সমস্ত গরিবদের মধ্যে সমস্ত কিছু সদকা করে দাও, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাল সদকা করে দেওয়া হয়েছে। সেখানে দুধ থাকতেই এই ঘটনা, দুধ মদিনাতে ফিরত আসছে, আয়েশা সেখানে সংবাদ খলিফাতুল মুসলিমিনের কাছে বলছে, হুজুর ঘটনা তো এই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকেও পানি এসে গেছে, আমার নির্বাচন ভুল হয় নাই, আমি কোনো অনুপযুক্ত লোককে দেশের ক্ষমতা দান করি নাই। এই তো হবে ক্ষমতার দর্দের অবস্থা, যে তাদের সম্পর্ক তো দুনিয়ার মালের সাথে হবে না, তাদের সম্পর্ক থাকবে পুত্র মহান রব্বুল আলামিনের সাথে। এইভাবে দুইবার আনা নেওয়া, একই অবস্থা। অবশেষে খলিফাতুল মুসলিমিন নিজে তৈয়ার হইলেন, আমাকে হিমস যেতে হবে, এর সেখানের অবস্থা দেখতে হবে, ওই আমার এরকমভাবে গভর্নরের অবস্থা জানতে হবে। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর এরকমভাবে সেই দেশে পৌঁছলেন। লম্বা চূড়া ঘটনা, হায়াতুস সাহাবার মধ্যে এরকমভাবে আনা হয়েছে ঘটনা, লম্বা চূড়া ঘটনা। মূল কথাটা এইটাই যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া এরকম বললেন, যে সর্বপ্রথম জানতে চাইলেন তোমাদের এই গভর্নর যা কিছু আছে এর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। সে এরকম তিনজন লোক দাঁড়াই গেছে, হ্যাঁ আমাদের অভিযোগ আছে। এত বড় আল্লাহওয়ালা, এত বড় যার দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, তার বিরুদ্ধে অভিযোগ। খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন, এত দামি লোক, এত উপযুক্ত লোক, তার ব্যাপারে তোমাদের অভিযোগ আছে, বলো দেখি কার কি অভিযোগ। তো প্রথমজন বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমরা সারাদিন তার দরবারে আসি, সমস্ত কাজকর্মগুলো আমরা সব কিছু ঠিকঠাক করি, কিন্তু যখনই রাত্রি হয়ে যায় আমরা খলিফার দেখা পাই না, আমরা আমাদের আবদার তার কাছে জানাইতে পারি না, পেশ করতে পারি না। এটা হলো আমার এক নম্বরের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন গভর্নরের কাছে, যে জবাব দাও, তুমি কেন সারাদিন তাদের সমস্ত কাজকর্ম করো আর রাত্রিবেলায় তোমার খবর তারা পায় না, ব্যাপারটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গভর্নর বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি দুনিয়ার কোনো ব্যক্তি হইতেন আমি এই কথা আপনার কাছে বলতাম না, কিন্তু যেহেতু আপনি আল্লাহ পাকের নির্বাচিত একজন প্রতিনিধি খলিফা, অতএব আমাকে সত্য কথা বলতেই হবে। আমি আমার সারা জিন্দেগিকে, আমার সময়কে দুইটা ভাগে ভাগ করছি। রাত্রিবেলা জনসাধারণ, দিনের বেলা জনসাধারণের জন্য আমি ভাগ করে দিছি, আর রাত্রিবেলাটা আমার মওলার জন্য আমি দিয়ে দিছি। আমি সারা রাত ইবাদতের মধ্যে কাটাই দিই রাত্রে, এই জন্য লোকজনের সাথে আমার দেখা হয়। দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিলেন, হ্যাঁ এরকমই তো হওয়া দরকার। দ্বিতীয়জন বলতেছে, তোমার কি অভিযোগ? হে খলিফাতুল মুসলিমিন, আমরা সপ্তাহে একদিন তাকে জায়গায় পাই না, সারা সপ্তাহে সে এরকমভাবে আমাদের কথাবার্তা শোনে, কিন্তু একদিন সে রাজদরবারে আসে না, এখানে কোনো কথাবার্তা শোনে না। অভিযোগ জিজ্ঞেস করা হলো গভর্নরের কাছে। তো বলতে লাগলেন, হুজুর, হে খলিফাতুল মুসলিমিন, আমার পরনে যে জামা দেখতেছেন, এই একটি মাত্র জামা আমার সারা সপ্তাহ এরকম ভাবে এই একটা গায়ে দিয়ে থাকতে থাকতে শরীরের গামে এমন অবস্থা হয় যেটার থেকে দুর্গন্ধ ছুটে যায়। অতএব আমার দ্বিতীয় কোনো জামাও নাই যে আমি এটা খুইলা দিয়ে আসবো, এটা পরিষ্কার হবে আর আমি অন্যটা গায়ে দিয়ে আসবো। অতএব আমি নিজেই আমার শরীরের জামাটা খুইলা এরকম পরিষ্কার করি, এরপর শুকাইতে শুকাইতে দেরি হয়ে যায়, আর প্রজাদের সামনে আসার মতো আমার কোনো সুযোগ থাকে। মোহতারাম দোস্তর বুজুর্গ, এই তো ওই সাহাবী যারা মুসলমান হওয়ার আগে নিজের মেয়েকে জীবিত কবর দিত। এ তো ওই সাহাবী
যারা এরকমভাবে হায়েস্ট দেবাচ্চার রক্ত নিয়ে রাস্তার মধ্যে এরকমভাবে লড়াই করতো, এ তো ওই সাহাবি ভাই ভাই ঝগড়া বিবাদ লাগাই থাকতো। আল্লাহ পাকের এই দিনের পরিবেশে আসার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে আসার কারণে ওই নির্দিষ্ট মানুষগুলোকে আল্লাহ পাক কেমন দামি মানুষে পরিণত করে দিয়েছেন। মোহতারাম দোস্তর বুজুর্গ, আজকে দিন তো এই জন্য আমাদের কাছে আসছে, আমাদের কলুষিত দিল, আমাদের কলুষিত আত্মা, আমাদের এরকম খারাপ শরীর এইটা দিনের সহবতে এসে ভালো হয়ে যায়। ওই সাহাবাদের গুণগুলা আমাদের মধ্যে আইসা যায়, যাতে আমরাও সাহাবাদের মতো দুনিয়ার থেকে আল্লাহ পাককে রাজি খুশি করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারি। এই জন্য তো দাওয়াতের মেহনত আজকে আমাদের সামনে আসছে। কিন্তু দোস্তর বুজুর্গ, একটু চিন্তা করে দেখি আজকে এই মেহনতের কি হক আমি আপনি আদায় করতেছি। এই মেহনত কিভাবে হওয়া দরকার ছিল আর কিভাবে করতেছি একটু চিন্তা করে দেখি। কত বড় দামি মেহনত, কত দামি মেহনত, যে মেহনত আল্লাহ পাক কোন গুনাহগারের দ্বারা করাই নাই, সমস্ত মাসুম বান্দাদের দ্বারা, যাদেরকে আল্লাহ তাবারক তাআলা পছন্দ করে মনোনীত করে দুনিয়াতে পাঠাইছিলেন, তাদের দ্বারা আল্লাহ পাক যে মেহনতটা করাইছেন, এই মেহনতটা কত এরকম ভাবে দামি, কত এরকম ভাবে মজবুত। আজকে এই জিনিসটা আমাদের ভিতরে আসতেছে। বছরের পর বছর চিল্লা লাগাইতেছি, বছরের পর বছর মাস নেশাব দিতেছি, তালিম করতেছি, গাছ করতেছি, আর কিন্তু এই কাজের হাকিকত কতটুকু আমাদের দিলের মধ্যে আসছে দোস্ত? এই কাজ তো আমার আপনার জিন্দিগিকে ঠিক করার জন্য আসছিল। এই কাজ তো এমন কাজ, যেই কাজের দ্বারা আমার জিন্দিগি ঠিক হবে, হাজারো মানুষের জিন্দিগি ঠিক হবে। কিন্তু আজকে আমার দেখা দেখে মানুষ আরো এই কাজের থেকে দূরে সরতেছে। আমার আখলাক, আমার আমল এমন যে আজকে আমার থেকে দূরে সরে যায়। আরে দেখছি আমাকে এই কাজের কথা বলে, অথচ নিজেই ঠিক মতো করে না, না গাছ করে, না তালিম করে, না মাসে 3 দিন লাগায়, না চিল্লা দেয়। আমার দেখা দেখি মানুষ দূরে সরতেছে। মোহতারাম দোস্তর বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি আমরা উঠতে চাই, যদি উঠতে চাই, এই মেহনত করার কোনো বিকল্প নাই। আর সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি না উঠতে পারি, উপায় আছে? উপায় থাকবে ভাই? ওলামায়ে কেরাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল, আর আমার উম্মতের দল হবে 73টা। কয়টা? আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। এই 73 দলের মধ্যে একটা দল শুধু জান্নাতে যাবে, বাকি 72টাই জাহান্নামে যাবে। এই 72 দল কি কোনো কাফের মুশরিকের দল? কি বলেন আপনারা? ওলামায়ে কেরাম বলেন না, এই মুসলমানের ভিতরে 73টা দল হবে। আল্লাহু আকবার। 72 দলই জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, সেই দল কোনটা? আল্লাহর রাসূল কি বলছেন? ওলামায়ে কেরাম বলেন, যার মুখ এরকম মোটামুটি অর্থ এরকম, আমি, আমার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যারা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, তারাই হবে সেই দল। সুবহানাল্লাহ। কাজে সাহাবায়ে কেরামদের অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে আমাদের, যদি পরকালে ধরার থেকে নাজাত পাইতে চাই? তাই দোস্তর বুজুর্গ, দুনিয়ার অসুবিধা তো অসুবিধা না, আসল অসুবিধা তো আল্লাহ পাক আখিরাতের জিন্দেগির মধ্যে রাখছে, যেগুলো কোনো মানুষ দিল দিয়ে কল্পনাও করতে পারবে না, কোনো মানুষ ধারণাও করতে পারবে না সে আযাব কিরকম হবে। ওই আযাবের থেকে বাঁচতে হলে দুনিয়ার থেকে আমাকে আপনাকে ঈমান আর আমল বানাই নিয়ে যাইতে হবে। ঈমান আমল বানাই নিয়ে যাইতে হবে। ঈমান আমল ছাড়া কোনো বিকল্প কিছু নেই। ঈমান আমল ছাড়া যে কবরে যাবে তার কোনো রেহাই নাই, আর ঈমান আমল নিয়ে যে কবরে যাবে তার কোনো ভয় নাই। আমাদের আমির সাহেব, বাংলাদেশের আমির সাহেব বলতেন, ঈমান আমলের গাঁটটি নিয়ে আমরা যদি কবরে যাই, কবরে কোনো ভয় নাই, কোনো ভয় নেই। এই ঈমান আমলকে হাসিল করার জন্য এই মেহনত। আজকে সেই মেহনতের কি হক আমি আপনি আদায় করতেছি? আল্লাহ তাআলা বলছেন শিরিক মুক্ত ঈমান। ঈমান কিরকম লাগবে? শিরিক মুক্ত ঈমান। ওই আল্লাহ তাআলাকে এমন ভাবে দিলের মধ্যে বসাইতে হবে যার সাথে কিছুই মিশ্রিত করা চলবে না, কিছুই মিশ্রিত চলবে। বলেন শিরিককে আল্লাহ পাক পছন্দ করেন।
শিরিক এত বড় গুনাহ, শিরিক ছাড়া যাবতীয় গুনাহ ইচ্ছা যদি করেন আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহ ওয়াদা করছে। কিন্তু শিরিক এমন গুনাহ যেটা কোনো মাফ হবে। এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোর্ট হবে তাওহীদ আর শিরক। এইখানেই মুসলমান আর কাফের পৃথক হয়ে যাবে। মুসলমানরা এক সাইড, যারা এরকমভাবে কুফর, যারা আল্লাহর সাথে শরীক করছে, এরা পৃথক হয়ে যাবে। আরে আমলের হিসাব তো হবে মুসলমানের, না কোনো কাফের মুশরিকের আমলের হিসাব হবে? এরা তো প্রথম নাম্বারে শেষ। এই জন্য শিরিক মুক্ত ঈমান, যে ঈমান মানুষের দিলে বসানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগির 13 বছর সময় এরকম জান তোর মেহনত করছেন যে কি করে তাদের দিল থেকে ওই মূর্তি পূজা বাইরে হয়। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, এই মূর্তি কি করে তাদের বাহির হয় দিল থেকে, আর আল্লাহ পাক জাতির একিন কি করে তাদের দিলের মধ্যে বসে, এই জন্য 13 বছর পর্যন্ত মেহনত করছে। 13 বছর মেহনত করার পরে তাদের দিল এরকম ছাপ হয়েছে যে নিজের জান চলে যাইতেছে, তথাপি আল্লাহর সাথে কাউকে শরীক করতে রাজি না, এমনকি নবীর সাথেও কাউকে শরীক করতে রাজি না। নবীজির পরে বহুত মিথ্যা নবীর দাবিদার আসছে দুনিয়াতে, কি বলেন? আমরা শুনি নাই ওলামাদের কাছে? আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় উনি খেলাফত পাইলেন, আর চতুর্দিক থেকে মিথ্যা নবী দাঁড়াইলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমাদেরকে আল্লাহ নবী বানাইছে। আরে পুরুষ তো পুরুষ দূরের কথা, মহিলা পর্যন্ত দাঁড়াই গেছে যে আমি নবী, নাউজুবিল্লাহ। মিথ্যা নবুয়তের দাবিদার। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য কাফেলা পাঠাইলেন। যুদ্ধ চলতেছিল, হঠাৎ যুদ্ধের মধ্যে এক সাহাবী মুসাইলামার হাতে বন্দী হয়ে যায়। ওই সাহাবীকে মুসাইলামাতুল কাজ্জাব জিজ্ঞেস করতেছে, বলো তুমি শুধু একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে আমাকে এরকম ভাবে নবী বলে স্বীকার করো, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাদের দিলে তো আল্লাহর যে এক, এই মহব্বত যেরকম দিলের মধ্যে বসছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, ওনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, এই কথার বিশ্বাসও তাদের দিলের মধ্যে এমনভাবে বদ্ধমূল ছিল। তো হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর দুশমন, এক মুহূর্তের তরেও আমি আল্লাহর রাসূলের পরিবর্তে তোকে নবী বলতে রাজি না। আমার জান চলে যেতে পারে, কিন্তু আমি তোকে নবী বলে স্বীকার করতে রাজি। হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বারবার বুঝানোর পরও সে রাজি হইতেছে না। নিষ্ঠুর মুসাইলামাতুল কাজ্জাব এক তলোয়ার নিয়ে আসতে বললেন, আল্লাহ একটা কোপ দিয়ে তার বাহুকে কেটে ফেললেন। বাম বাহু কেটে ফেললেন। বাম বাহু কেটে ফেলার পরে জিজ্ঞেস করতেছে, এখনো সুযোগ আছে, বলো তুমি শুধু একবার আমাকে রাসূল বলে স্বীকার করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। শরীর এক অংশ পড়ে গেছে, এরপরেও তার জবান দিয়ে বাইরে হইতেছে, না আমি তোমাকে নবী বলতে রাজি না, আমার জান চলে যেতে পারে। দ্বিতীয় বাহু কোপ দিয়ে কাইটা ফেলানো হয়েছে, এরকম এখনো বলতেছে, বলো না তোমাকে আমি নবী স্বীকার করতে রাজি না। বাম পা কেটে ফেলছে, ডান পা ফেটে ফেলছে। সর্বশেষে এরকম তাকে জিজ্ঞেস করা হইতেছে যে একবার তুমি শুধু আমাকে নবী বলে স্বীকার করো। বলছে যে না, আমার জান চলে যেতে পারে, এখনো জানটা বাকি আছে, শরীরের সমস্ত অঙ্গ তো শেষ, এখনো আমি তোমাকে নবী বলে মানতে রাজি না। টুকরা টুকরা করা হয়েছে তার সমস্ত শরীরকে, কিন্তু তার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে নাই যে না তুমি নবী। মুহতারাম হাজিরিন, দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছেন। সবচেয়ে মজার খবর হলো, যখন এই ঘটনাটা তার মায়ের কাছে যে পৌঁছছে,
তোমার মাকে কাফেররা এরকম ভাবে হত্যা করছে। মুহতারাম হাজিরিন, মা তারা কেমন মা ছিলেন, দিনের দরদ তাদের অন্তরের মধ্যে কেমন ছিল। মা সমস্ত মানুষের সামনে বলতেছে, আরে এমন একটা মুহূর্ত দেখার জন্য তো আমি তাকে ছোটবেলায় দুধ পান করেছিলাম। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এইভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের ঈমান তো এরকম ছিল যে আল্লাহকে তারা মানবে না, এই কথা তো কোনোদিন হতে পারে না। নবীর সাথে নবী স্বীকার করবে, এটাও তাদের অন্তরের মধ্যে ছিল না। যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, নবীর কথার বিশ্বাস তাদের দিলের মধ্যে বসছে। লা নাবিয়্যা বা'দি আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহ রাসূল বলছে আমার পরে কোনো নবী নাই, আমি সর্বশেষ নবী। এই কথার পুরা বিশ্বাস তাদের দিলের মধ্যে ছিল। কেন? এক মেহনত তারা করছিলেন, যেই মেহনতের কারণে আল্লাহ পাক তাদেরকে এত দামি বানাইছিলেন, এত দামি বানাইছিলেন। আজকে যে দাওয়াত তাবলীগের মেহনত আল্লাহ পাক আমার আপনার সামনে চালু করছেন, আজকে এই মেহনতের জন্য কোনো রক্ত দিতে হয় নাই, আমাদের কোনো ঘাম দিতে হয় নাই, যার কারণে এই মেহনতের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। যে জিনিসের জন্য শরীরের রক্ত যায়, ঘাম যায়, ওইটার মহব্বত দিলের মধ্যে বসে। আজকে তো মাংনা পাইছি দিন, রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে। আজকে ইসলামের জন্য আমাদের কোনো দয়া নেই, মহব্বত নাই, কিন্তু ইসলামের জন্য সাহাবায়ে কিরাম যেরকম বুকের তাজা রক্ত ঢালছেন, ওই রকম যদি আমাদের রক্ত ঢালতে হইতো তাহলে এই দিনের গুরুত্ব আমরা বুঝতে পারতাম। মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এক মেহনত আমাদেরকে দান করছেন। আজকে সারা দুনিয়ার মধ্যে, শুধু আমাদের দেশে না, 5 মহাদেশের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এই মেহনতকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, এই মেহনতকে পৌঁছে দিয়েছে। এক জামাতের কারগুজারি শুনাইছে, জাহাজের মধ্যে রওনা হয়েছে, তো সমুদ্রের মধ্যে জাহাজ চলতেছে, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জাহাজের যারা কর্মকর্তা ছিল তারা আর নিজেদেরকে জাহাজ আয়ত্তে রাখতে পারে না, তারা বাধ্য হয়ে ছেড়ে দিছেন। যাইতে 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 পৃথিবীর এমন এক জায়গায় যেয়ে পৌঁছে, যেখানে যায় দেখে তারা কোনো মানুষজন দেখতেছে না। জাহাজ পৌঁছে গেছে, অনেক ঘোরাঘুরির পর ছোট্ট একটা গ্রামের মতো দেখা যায় এক জায়গার মধ্যে। তো ওই জামাত ওইখানে যেয়ে পৌঁছছেন, ওই মসজিদে যাইয়া পয়সা দেখেন, ওই মসজিদের মধ্যে ফাজাইলে আমাল, ওই দেশের মসজিদে ফাজাইলে আমাল। তারা আশ্চর্য হয়ে গেল, আরে পৃথিবীর কোনায় যেখানে কোনো মানুষজন আসতে পারে না, এইখানেও ফাজাইলে আমাল, কি ব্যাপার, কি অবস্থা? লোকজন নামাজের সময় আসছে, তালিম হইতেছে, জিজ্ঞেস করলো, ভাই তোমরা এই রত্ন কোথায় পাইলা, এ আমল কোথায় থেকে তোমরা শিখলা? বললো যে দেখো, আজ থেকে 20 বছর আগে ওই পাকিস্তান থেকে একটা জমাত আমাদের দেশে আসছিল, আইসা তারা এখানে আমাদের এই কিতাব দিয়ে গেছে এবং তালিমের আমল চালু করে দিয়ে গেছে। মহতারাম দোস্তর বুজুর্গ, আজকে সারা দুনিয়ার মধ্যে এই মেহনত আল্লাহ পাক চালাইছে। আমি একটু নিজেকে যাচাই করি, আমি একটু নিজের দিকে তাকিয়ে চিন্তা করি, আরে সবারই তো পরিবর্তন হলো, আমি এই মেহনতের মধ্যে লাগে আমার কি পরিবর্তন হলো? আমারটা একটু দেখি, আমি আমার কি পরিবর্তন হয়েছে, আমার ইমানের কি হালত, আমার আমলের কি অবস্থা? শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল, এটা আমার হয়েছে কিনা? যদি না হয়, কাল কবরে যদি ধরা খেয়ে যেতে হয়, তখন আমার কি অবস্থা না হয়, কি অবস্থা? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এক নিয়ামত আমাদেরকে দিছেন, এই তবলিগের মেহনত। আল্লাহ পাকের আরেক নিয়ামত আমাদের এই মার্কাজ, যে সব জায়গায় সবাই মার্কাজ পায় না, আল্লাহ পাক মেহেরবানি করে এই নিয়ামত আমাদেরকে দান করছে। আজকে এই নিয়ামতের যদি কদর না করি, আল্লাহ নিজেই বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে, তোমাদের জন্য কঠিন আযাব। আর যদি শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামতকে আমি বহু গুণে বাড়াই দেব। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো নিয়ামত, বড় নিয়ামত। এই মেহনতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে লাগাইছে, আমরা লাগতে পারি নাই। আমার আপনার যে অবস্থা, আল্লাহর রহমত যদি আমার উপর ঘেরাও না হইতো, আমি এই মেহনতের মধ্যে লাগতে পারতাম। আল্লাহ পাক লাগাইছে মেহেরবানি করে। কেন লাগাইছে? আমার আপনার নাজাতের জন্য, আমার আপনার নাজাতের জন্য।
এখন নাজাত পাওয়ার মতো কি আমল আমি আপনি করতেছি একটু চিন্তা করে দেখি। নাজাত যে পাবো এটা এমনি পেয়ে যাব, কি বলেন? এমনি পেয়ে যাব? আমলের প্রশ্ন। ইমান মজবুত, আমল সুন্দর। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের আমল দেখতে চাই। আমি তোমাদের মধ্যে রাত্রি এবং দিন দিলাম, আমি দেখব তোমাদের মধ্যে ভালো আমল কে করে আসে। তোমাদেরকে মউত এবং হায়াত এই দুই জিনিস আমি দিলাম, আমি দেখব তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এটা দেখার জন্য আমি পাঠাইছি। এই জন্য সুন্দর আমল করতে হবে আমাদের, ইমানকে সুন্দর করতে হবে, আমলকে দুরস্ত করতে হবে, তাইলেই পরকালে আর নাজাতের একটা উসিলা হইতে পারে। দোস্তর বুজুর্গ, পরকাল বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ওই জাহান্নামের চিত্র, জান্নাতের খুশির বয়ান, কবরের আযাব সমস্ত কিছু বয়ান করে শুনাইছেন এই উম্মতকে। আজকে উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা এত শুনতেছি, এরপরেও যদি কথাগুলো ধাক্কা দিলের মধ্যে না লাগে, দোস্তর বুজুর্গ, এটা আমার জন্য পুরান ওসি, এটা আমারই কমবক্তির কারণ। এই জন্য কত জিন্দিগিতে যা করছি এটার জন্য আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করি। গত জিন্দিগির ভুল ভ্রান্তির জন্য কি করব? তওবা করব। ভবিষ্যতের জন্য আদম করি, নিয়ত করি, আল্লাহ আমার গত জিন্দিগির গুনাহ মাফ করে আমাকে এই কাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার, এই কাজ নিয়ে মওত পর্যন্ত চলার যোগ্যতা তুমি আমাকে দান করো। মহতারাম দোস্তর বুজুর্গ, তওবা এটা আল্লাহ বেশি পছন্দ করে। ভুল ভ্রান্তির জন্য বান্দা তওবা করবে, এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। বান্দার তওবা এটা আল্লাহ বেশি পছন্দ করে। আজকে তো আমি আপনি এই কথা বলতে পারবো না যে আমার আপনার এক ওয়াক্ত নামাজ ছোটে নাই, কি কোন বলতে পারবো? বলতে পারবো কেউ? কিন্তু এই যে আমাদের মাঝে একটা লোক আছে আব্দুর রহমান, ও বলতে পারবে যে আমার এক ওয়াক্ত নামাজও নষ্ট হয় নাই, কারণ ইমান আনার পরে নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হইয়া সে নামাজ পড়া শুরু করে দিছে। কালেমা স্বীকার করার সাথে সাথে তার গত জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নাই। এখনকার থেকে যদি ঠিকভাবে চলে তো কি হবে? কোনো গুনাহই তার আমলনামায় আসবে। এই জন্য দোস্তর বুজুর্গ, কালেমার মেহনত, ইমান আমলের মেহনত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করছেন, আমাকে আপনাকে দান করছেন আল্লাহ পাক। এই মেহনত বহুত দামি মেহনত, বহুত দামি। যা করছি, যা অন্যায় করছি, যা কমি করছি, এই যে সব গুজারির মধ্যে আসি নাই, এটাও আমাদের কমি কিনা? কি কন? আজকের এই মজমা নিয়ত করতে পারি না যে আমরা বাকি জীবন সব গুজারি কামাই দিব না? কি বলে? নিয়ত করতে পারি না? কার কার নিয়ত আছে দেখে একটু। সবাই নিয়ত করি নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। হাত নামান, তওবা ইস্তেগফার করি গত জিন্দেগি। তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক লোক উটের উপর সওয়ার হইয়া মরুভূমিতে চলতেছে, সঙ্গে তার পানি, খানা টানা, কাপড় চোপড় সব কিছু তার সাথে। তো চলতেছে চলতেছে হঠাৎ সে ক্লান্ত হয়ে গেল। তো বলতেছে যে একটু এখানে বিশ্রাম করে নেই, তারপরে আবার রওনা করব আমার গন্তব্য যেখানে, সেখানে পৌঁছবো। তো বিশ্রাম করার জন্য উটের থেকে নামছে, যে কোনো জায়গা ছায়াদারি হোক, যেভাবেই হোক, সে একটু সেইখানে বসছে, উটকে ওইখানে রাখছে। এর মধ্যে তার ঘুম আইসা গেছে। তো ঘুম আইসা গেছে, ঘুমের থেকে জাগার পর দেখে যে তার উট সেখানে নাই, তার উট সেখানে নাই। বলেন বেচারা বিপদে পড়ছে কিনা? কেমন বিপদ! আর এই উট তো, আর তো তার কোনো দিকে যাওয়ারও কোনো পথ নাই, উট ছাড়া তো আর মরুভূমিতে চলতেই পারবে না। এমন কঠিন জায়গা, পিছনেও যাওয়ার জায়গা নাই, সামনেও যাওয়ার জায়গা নাই, যাইতে পারবে না সে, যেহেতু তার বাহন নাই। আর এখানেই যে সে দেরি করবে, তার কাছে পানিরও কোনো ব্যবস্থা নাই, এখানে পানি পাওয়ারও কোনো ব্যবস্থা নাই। সে অগাধ এটা ধারণা করে নিল যে আমার মউত
আমার মৃত্যু অবশ্যই হবে, আর আমি কোথায় যাব? মৃত্যুর নিয়ত করে ওইখানে আবার সে শুয়ে পড়ছে। মৃত্যুর নিয়ত করে আবার শুয়ে পড়ছে। শোয়ার পর ঘুম এসে গেছে। ঘুমের থেকে জায়গা দেখেছে সেই উটটা সেখানে দাঁড়াই রয়েছে। কি পরিমাণ খুশি হয়েছে? কি পরিমাণ? একটু খুশি হয়েছে? আরে ওইখানে লেখছে, উলামা ইকরাম বলেন, কিতাবে আসছে যে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশির চোটে তার দিল থেকে, তার মন থেকে বাহির হয়ে আসছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মাবুদ। কথাটা ঠিক বলছে? কেন বলছে? খুশির চোটে, খুশির কারণে সে কথাটা উল্টা বলে ফেলছে। বলবে আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, কথাটা সে উল্টাই বলে ফেলছে। লেখক লেখছেন ওখানে যে এই লোকটা ওই হারানো উট পাওয়ার পরে যতটুকু খুশি হইল, যে একটা মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, ওই তওবাকারীর উপরে আল্লাহ পাক তার চাইতেও কোটি কোটি গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য দোস্তর বুজুর্গ কত জিন্দিগির জন্য আমরা তওবা করি, খালি তওবা করি। আর সামনের হায়াতের জন্য আজম, ওয়াদা, প্রতিজ্ঞা, আজায়েম করা যে আমি দাওয়াত তাবলীগের যে সমস্ত নিয়মগুলো আছে, সমস্ত নিয়মগুলো আমি মেনে চলব, সমস্ত নিয়মগুলো আমি মেনে চলবো। মাসের 3 দিন আমার নষ্ট না হয়, আমার মসজিদের গাছ নষ্ট না হয়, তালিম নষ্ট না হয়, ঘরের তালিম নষ্ট না হয়। বড়রা আমাদেরকে যে 5 কাজ দিচ্ছেন, এই 5টা কাজ আমরা পুরাপুরি করব ইনশাআল্লাহ। আজকের থেকে এখন নতুন করে নিয়ত করে যাই ভাই ইনশাআল্লাহ। দেখি কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। পুরো 5 কাজ বা সবাই নিয়ত করি। আরে নিয়ত করবে বান্দা, সাহায্য করবে আল্লাহ। আল্লাহ সাহায্য না করলে আপনি করতে পারবেন না। নামান এই জন্য দোস্তর বুজুর্গ দেখেন, আজকে তো আমরা আমাদের খুরুজের তারিখ নির্ধারিত করছিলাম। আমাদের প্রতি বছরই 7-8টা করে ছাত্রদের জমাত বাইরে হয়। তো আজকে যে অবস্থা হলো, ছাত্র খুবই কম, বোধহয় গোটা 2 জমাত হবে। আর বাকি আমাদের মধ্যেও এখানে অনেক লোক আছে, আমরা যারা নিয়ত করছিলাম, যারা ছাত্রদের সাথে আল্লাহর রাস্তায় বাইরে। কিন্তু এখন আমরা এরকমভাবে ছাত্ররা চলে যাইতেছে, আমরা কিন্তু যাইতে পারতেছি না। এখন এই জন্য বলেন আমরা কি করব এখন? তওবা ইস্তেগফার করি আমাদের আমল কমির কারণে। বাকি সামনের জন্য নিয়ত করি আমরা। কার কি নিয়ত বলেন? নগদ বাইর হওয়ার সামনের শুক্রবার আমাদের টাঙ্গাইলের ত্রৈমাসিক মাসওয়ারা, টাঙ্গাইলের ত্রৈমাসিক মাসওয়ারা জানেন তো সবাই? সামনের শুক্রবার সকাল 8টার থেকে শুরু হবে, শনিবার সকাল 8টা পর্যন্ত এই মাসওয়ারা হবে। এই মাসওয়ারার মধ্যে প্রত্যেক হালকার থেকে আমাদের লোক যাইতে হবে। এই জন্য এই মাসওয়ারার থেকে নগদ অর্থ নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য কার কার নিয়ত আছে এই মজমত থেকে একটু হিম্মতের সাথে দাঁড়ান মেহরবানি করে। আগামী শুক্রবারে কত দিনের জন্য? 3 দিন না, চিল্লার জন্য বলেন বা চিল্লার জন্য বলেন, চিল্লা 3 চিল্লা। আগামী শুক্রবার টাঙ্গাইল জোর হবে, ওই জোরের থেকে আমরা নগদ আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের কিছু ছাত্র তৈরি হবে ওই দিন বাইর হওয়ার জন্য। এই জন্য হিম্মতের সাথে বলেন ভাই, কার কার নিয়ত আছে ইনশাল্লাহ আগামী শুক্রবার? কি কয়? কেউ তো কথা কয় না ভাই। পিছনের থেকে বলি, সামনের থেকে বলি, মাঝখান থেকে বলি, সবাই বলি যে আগামী শুক্রবার। আমি সপ্তাহে যাইতে পারলাম না, আগামী শুক্রবার ইনশাল্লাহ বাইর হব। হিম্মত করি, হিম্মত করে নিয়ত করি, নিয়ত করে চেষ্টা করি, যদি আল্লাহ কবুল করে আমি বাইর হয়ে যাব। এরকম হিম্মত করে নাম লেখাই ভাই, মেহরবানি করে দাঁড়াই। কি বলেন? নাই কেউ? আমাদের কুরবানির ঈদটা কয় তারিখে? 29, 28, 29, 28, 29 কি বার পরে দেখছেন? মঙ্গল বুধ। আচ্ছা, ঈদের 1 সপ্তাহ পরে, ঈদের 1 সপ্তাহ পরে কয় তারিখ হয়? আগে একটা বৃহস্পতিবারই করো। বৃহস্পতিবার কয় তারিখ হয়?
ভাই ঈদ যদি মঙ্গলবার বুধবার হয়, তারপরের যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে তো আর আমরা বাইরে হইতে পারবো না। তারপরের বৃহস্পতিবার এক সপ্তাহ কুরবানির গোশত খাওয়া শেষ হবে না? কি কারণ শেষ হবে কিনা? এই জন্য ওই বৃহস্পতিবার থেকে চিল্লার জন্য কার কার নিয়ত আছে একটু দাঁড়ান দেখি। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। ভাই কেউ না যাই, দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন। বলেন ভাই ইনশাল্লাহ, হিম্মত করি ভাই, দাঁড়াই, উঠে উঠি না, কেউ না বসি, দাঁড়াই থাকি। দাঁড়ান দাঁড়ান ভাই, মেহরবানি করে দাঁড়ান। আমরা একটা দরজাতে ভিতরে যাই, যারা দাঁড়াইছি যান, যান ভাই, আরো দাঁড়াইতে হবে, আরো জামাত পুরা হইতে হবে। এখানে কয়জন দাঁড়াইছে? 1 2 3 4 5 6 7 8 9 9 জন হয়েছে কেবল। ভাই এদিকে আসেন, এদিকে, ওদিকে না, এদিকে আসেন, ভিতরে যান ভাই, ভিতরে যান ভাই, ভিতরে যাই সবাই। আমাদের ঈদই যখন সমস্যা পাচ্ছে, এখন ঈদের পরেই আমরা যাওয়ার জন্য তৈরি হই। তারপরেও সারাসারি নাই, আল্লাহ রাস্তায় বাইর হইতে হবে আমাদের। আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান, ভিতরে যান, আরো দাঁড়াই ভাই, যারা দাঁড়াইছি ভিতরে যাই, কেউ বাদ না থাকি। ওই যে ভাই, ভাই ভিতরে যান ভাই, আরো বলেন, আরো বলেন। এক সপ্তাহ পরে সব ঝামেলা সাইরা আমি চিল্লার জন্য বাইর হব ভাই। দেওপাড়া, একটু কথা শুনি, বসি সবাই। দেওপাড়া 1 নম্বর হালকার সাথী আছে? দেওপাড়া ইউনিয়ন 1 নম্বর হালকার সাথী আছেন কেউ এখানে? হ্যাঁ হাত তোলেন। 1 নম্বর হালকা আছে, হাত নামান। 2 নম্বর দেওপাড়া 2 নম্বর হালকা আসে নাই? আসছে 2 নম্বর। 3 নম্বর হালকা দেওপাড়ার 3 নম্বর হালকার কেউ নাই? ভাই বসেন, কেউ উঠেন না এখন, বসেন। সন্ধানপুরের সাথী কে কে আছেন এখানে ভাই? একটু হাত দেখি। সন্ধানপুর আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, হাত নামান। সংগ্রামপুর, সংগ্রামপুর আলহামদুলিল্লাহ আছেন ভাই। রসুলপুর, রসুলপুরের সাথী কে কে আছি? আলহামদুলিল্লাহ, হাত নামান। লক্ষিন্দর আলহামদুলিল্লাহ আছে। লক্ষিন্দর কি সব হালকা আছেন? সব হালকা আছে লক্ষিন্দর? 3 হালকা আছে। সাগর দিঘি, সাগর দিঘি কয় নম্বর হালকা আপনারা? 3 নম্বর। আর এরা 4 নম্বর। ধলাপাড়া ইউনিয়ন 1 নম্বর হালকা। ধলাপাড়া ইউনিয়ন 1 নম্বর হালকার কে কে আছি? একটু হাত দেখি। আমাদের ধলাপাড়া ইউনিয়নের সাথী যারা আছেন ভাই, আমাদের মাসওয়ারা কোথায় এই সপ্তাহে? মুসলিপাড়ার নতুন মসজিদ, খেয়াল রাখেন সবাই। ধলাপাড়ার সাথী যারা 2 নম্বর হালকা, ধলাপাড়ার 2 নম্বর হালকা আছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর, 3 নম্বর হালকা আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ কবুল করুক ভাই। আমরা প্রত্যেক ইউনিয়নে আছি, মোটামুটি সব হালকাও আছি মোটামুটি। এখন এই জন্য আজকে আমাদের নিয়ত করতে হবে যে আমার হালকার থেকে চিল্লার জন্য কুরবানির ঈদের 1 সপ্তাহ পরে আমি একটা জমাত তৈরি করব। কুরবানি ঈদের 1 সপ্তাহ পরে আমি আমার হালকার থেকে একটা করে জমাত তৈরি করব। এইভাবে কার কার নিয়ত আছে? একটু দাঁড়ান ভাই, দাঁড়ান দেখি, দাঁড়ান। ধলাপাড়া 2 নম্বর হালকা 1 জামাত কুরবানির ঈদের পরে। এই একটা লেখনি বলে আসো এইদিকে। এই বকুল ভাই, বসি বসি, এখন না উঠি ভাই, তশকিলের সময়। একটু তাড়াতাড়ি। ধলাপাড়া 2 নম্বর হালকা 1 জামাত। আরো বলেন ভাই। এখন ধলাপাড়ার সাথে আগে বলেন 3 নম্বর হালকা কি কর? 3 নম্বর হালকা ইসমাইল কর, সামনে কোন দিকে? 1 জামাত।
2 নম্বরে আচ্ছা দলাপাড়া থেকে 3 জামাত, 3 হালকায় 3 জামাত কুরবানির ঈদের পরে 1 সপ্তাহ পরে তারিখ তো করলামই আমরা বৃহস্পতিবার। আচ্ছা তারপরে কোন ইউনিয়ন দাঁড়াইছিলেন? রসুলপুর। কয় জামাত? প্রতি হালকার থেকে 1 জামাত। কয়টা হালকা আপনাদের? 4টা হালকা, 4 জামাত রসুলপুর। আল্লাহ কবুল করেন। লক্ষিন্দর বলেন। ঈদের আগে মানে আগামী সপ্তাহে? আলহামদুলিল্লাহ, এই কথা তো আগে কইলেন না। 1 জামাত আগামী শুক্রবার। আচ্ছা আচ্ছা, তাইলে আগামী বৃহস্পতিবার মার কাছে নিয়ে আসবেন না শুক্রবার টাঙ্গাইল নিয়ে যাবেন? এটা ফয়সালা করেন, ফয়সালা করে দেন। কয় নম্বর হালকা? 2 নম্বর হালকার থেকে 1 জামাত আগামী শুক্রবার। আর পরের ঈদের পরে আপনাদের 5টা হালকা না 6টা হালকা? হ্যাঁ, 5টা হালকার থেকে 5 জামাত নিয়ত করে যান। লক্ষিন্দর থেকে 5 জামাত কুরবানির ঈদের 1 সপ্তাহ পরে। সাগর দিঘির এখন সাগর দিঘি 4 নম্বর হালকার থেকে আসবে। 1 জামাত হবে না, 2 একজন যাওয়ায় চেষ্টা করবেন, 1 জামাতের জন্য চেষ্টা করবেন। নুরু ভাই তো মোবাইল করলে যে আমাদের ঈদের পরে জামাত হবে, ঈদের আগে হবে না। তাহলে ঈদের পরে লেখাই যান আপনাদের হালকা 4টা না 5টা? 5টা হালকা, 5টা জামাত লেখাই যান যে আমরা 5টা জামাত প্রতি হালকার থেকে 1টা করে জামাত করব। এইভাবে কাজ তো করতে হবে, মেহনত করতে হবে। লেখো। হ্যাঁ, দেওয়ার এখন এই কোন আপনারা ঘরে হালকা 3টা না? হ্যাঁ, হালকা 3টা না? দেওয়ার থেকে 3 জামাত প্রতি হালকার থেকে 1টা করে জামাত। ভাই আমাদের আজাইম এইভাবেই দেওয়া ছিল গত ত্রৈমাসিক মাস সরায় আজাইম দিয়ে আসছিলাম, সেটার কিছুই পুরো হয় নাই। এই জন্য সবাই নিয়ত করে ইনশাল্লাহ। কি বলেন ভাই? সন্ধানপুর সংগ্রামপুর কোন 1 জামাত লেখা রাখে তো হালকা নাই। 1 জামাত করে সন্ধানপুর থেকে 1 জামাত, সংগ্রামপুর থেকে 1 জামাত। আজকে 1 জামাত আসছে 2 ইউনিয়ন থেকে। 2 ইউনিয়ন মিলে 1 জামাত হবে আজকে আসছে ছাত্ররা। আল্লাহ কবুল করে। এখন ভাই আমাদের নগদ 3 দিনের জন্য দেখে তৈরি আছি। কালকের থেকে 3 দিন দাঁড়ান যে দেখি। 3 দিনের সাথীরা দাঁড়ান। যারা 3 দিনের জন্য তৈরি হয়ে আসছেন তারা দাঁড়ান ভাই। রত্নাটার জামাত আছে একটা। তো রত্নাটার কেউ আছে না? তুমি যাও। আর ভাই যারা দাঁড়াইছে 3 দিনে একটু ভিতরে যাই। 3 দিনের জন্য যারা দাঁড়াইছে ভিতরে যাই। 1 জামাত হবে সকালে ওই যে রত্নাটা